চলো তোমাদের কিছু গাছের পরিচয় করিয়ে দিই, যেগুলো কবিরাজি গাছে বিশেষ প্রয়োজন পড়ে এবং দরকার এগুলো, আর দরকার বলেই আমি লাগিয়ে রেখেছি। তো এইটা হচ্ছে শ্বেত মহাকাল, এইটা হচ্ছে অনেকে সর্বঙ্গ বলে, অনেকে ধনন্তরী বলে, আবার এটা গ্রাম্য ভাষায় বলছে আজ্ঞে ঘাস, আর এমনি টাউন এলাকায় শহরের ভাষায় বলে লেমন ট্রি। কারণ এই পাতা চায়ে দিয়ে খেলে সেন্ট হয় এবং গলা ভালো থাকে, এবং এর আরও বহু ঔষধি গুণাগুণ আছে, সেগুলো হয়তো আমি পরে বলবো একটা গাছের ছবি দিয়ে। চলো দেখি এবার। এই হচ্ছে সাদা জবা। এই সাদা জবারও বহু কাজ আছে, পরে বিস্তারিত বলে দেব। এই যে একটা গাছ দেখছো, এই গাছটা হচ্ছে বস গাছ। এই গাছটা দিয়েও বশীকরণ করা যায়। তো এগুলো সব গাছের এক একটা গুণ আমি পরে বলে দেবো। এই গাছটা হচ্ছে ইংরেজি ভাষায় অ্যালোভেরা, বাংলা ভাষায় বলছে ঘৃতকাঞ্চন। আর এই দেখো মামা ভাগিনা গাছ লাগানো আছে আমার এখানে, একটা মামা ভাগিনা গাছ হয়েছে। এই একটা দেখে নাও, এটা হচ্ছে কামিনী ফুলের গাছ। এইটা হচ্ছে বেতাল। এইখানে একটা আছে ন্যাড়াশিদ, যেটা কলকাতার সাইডে অন্যান্য সাইডে বাজবরণ গাছও বলে। আর এটা তো আমাদের শখের গাছ, আঙুরের। একটা আঙুরের প্রচুর আছে। এটা হচ্ছে স্থলপদ্ম কবিরাজি কাজে লাগে, চিনে রাখো। এই হচ্ছে একটা পুদিনহারা। আর এই একটা গাছ একই ধরনের, একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে ভিক্সের গাছ। চলো আরও গাছ তোমাদের পরিচয় করিয়ে দিই। এই গাছটা তো সবাই জন্য বেল গাছ। এই গাছটা হচ্ছে, এটা একটা সাদা চন্দন। তো চন্দনে যেমন গাছের চারটে করে ভ্যারাইটি হয়, চারটে করে কোয়ালিটি হয়, তার মধ্যে একটা সাদা চন্দন, একটা যেটা অরিজিনাল সাদা চন্দন পাওয়া যায়, সে গাছটা আমি এখন নিয়ে আসা হয়নি, ওটা পরে আমি দেখিয়ে দেবো। এই যে এই গাছটা হচ্ছে জোয়ানের গাছ, যে জোয়ান আমরা খাই। তো এটা কিছুটা দেখতে তোমার দানবরাজের গাছের পাতার মতন, কিন্তু দানবরাজ নয়, এটা জোয়ান গাছ। এটা হচ্ছে বানভস্য, দেখে নাও, এটা বানভস্য গাছ। আর এটা হচ্ছে রুদ্রাক্ষর। আর এই হচ্ছে পঞ্চমুখী জবা, একটা ফুলও ফুটে আছে, আমি দেখিয়ে দিই। এই যে পঞ্চমুখী জবা। তো এই পঞ্চমুখী জবাটাও বহু কাজে আসে, তো ওটাও আমি পরে বলে দেবো। গাছগুলো চিনে নাও। এই হচ্ছে যেটাকে কবিরাজি ভাষায় বলছি লসুন ঝাপ, শহরের ভাষায় কিংবা বাবুদের ভাষায় বলছে কারি পাতার গাছ। এই যে সাদা সাদা ফুল দেখছো, এটা হচ্ছে শ্বেত বসন্তের গাছ। এই একটা মনসা গাছ। আর এইটা হচ্ছে লঙ্কা সিজের গাছ। আর এই একটা দেখে নাও, এই একটা খুব দামি গাছ, সেটা হচ্ছে লাল মনসা। তো এই একটা কোয়ালিটির লাল মনসা, আরও কোয়ালিটি আছে, কিন্তু সবগুলোই দামি। চলো তোমাদেরকে আরেকটা গাছ দেখিয়ে দিই। এটা হচ্ছে স্বামী গাছ, শনি মহারাজের গাছ, এটা স্বামী গাছ বলে। আর এই গাছটা তো সবাই জন্য নিম গাছ। আর এই একটা দেখো, এই যে এই গাছটা হচ্ছে
শিবলিঙ্গ গাছ, শিবলিঙ্গ ফল ধরে, সেই শিবলিঙ্গর গাছ এটা। চলো আরও গাছের পরিচয় করিয়ে দিই তোমাদের। এখানে বহু চারা আছে কবিরাজি। তো এখানে গাছ মানে বিক্রয় করা হয়, তো ন্যায্য ক্রয় করে তোমরা কিনতে পারো। তার জন্য আমার ছেলের সাথে যোগাযোগ করবে, আমার ছেলের নাম্বার দিয়ে দেবো। এই হচ্ছে আমার পদ্ম ফুলের মানে বাগান বলতে পারো, কিংবা পদ্ম ফুলের একটা চেম্বার তো করতে পারিনি, এই একটা নাদা দিয়ে করা হয়েছে। তো এই দেখো ফুল এসেছে, এইখানে কড়ি আছে, আরও কড়ি আছে। যেমন ধরো এই একটা ছোট কড়ি, আর এ হচ্ছে একটা আস্তিকমণি গাছ। এটা আস্তিকমণি বলছে, যেমন বললাম গাছের 4টে করে কোয়ালিটি হয়, তার একটা আস্তিকমণি আমি দেখাবো। আর এই হচ্ছে কবিরাজি ভাষায় বলছে এটা মণিরাজ। এই গাছটা শিকড় মানে সাপে কাটলে এর শিকড় যদি পেটে খাওয়ানো যায়, সে রুগী মরবে না, এই একটা। আর এটাকে অনেকে দুধসর বলে, দুধ সমুদ্র বলে। চলো আরও গাছের পরিচয় করে দিই। এই যেখানে মৎস্যগন্ধার সব চারা করা হয়েছে, আমার ছেলে করেছে বিক্রি করার জন্যে। আর এই যে মৎস্যগন্ধার চারা মানে গাছ, এটা হচ্ছে হস্তি পলাশ। হস্তি পলাশ বলে কেউ, হস্তিকর্ণ বলে, হাতি কাঁদাও বলে। এই হচ্ছে শিবজটা, এর পাশে ছোট ছোট এগুলো হচ্ছে জয়ন্তী গাছ, আবার অনেকে ভুঁই আমলাও বলে। এই যে এটা হচ্ছে কালো হলুদ, এই যে সে হাতি কাঁদা কিংবা হস্তি পলাশ কিংবা হস্তিকর্ণ গাছ বলছে, এটাও কালো হলুদ। এই একটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুরুচণ্ডাল। এই আর একটা দেখো পঞ্চমুখী জবা এখানে ফুটেছে। তো এটা মানে লাইটের ছটার জন্য হয়তো সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু ফুলটা টোটালি লাল। আরও সব গাছ আছে, এটা আমলকি গাছ, এটা কামরাঙা গাছ। তো তোমাদের আমি কবিরাজি গাছগুলোই দেখাই। এই যে ছোট ইয়াতে লাগানো হয়েছে পদ্ম। আর এই হচ্ছে একটা শ্বেতবেলা গাছ, অরিজিনালি শ্বেতবেলা, সাদা ফুল ফুটবে। ফুল ফুটেছে, ফুল যদি ফুটে আমি দেখাচ্ছি। এগুলো ফুল আসেনি, তবে কুড়ি এসেছে, ফুল ফুটবে। আর এইটা হচ্ছে বাবুই তুলসী, কালো বাবুই তুলসী, একটা সাদা হয়। এ হচ্ছে রাম তুলসী। আর এই যে নীল নীল ফুল দেখা যাচ্ছে, এটা নীলাজি বলে, গ্রাম্য ভাষায় সুপাং গাছ বলে। আবার এটা কেতাবি ভাষায় বলছে, এটাও একটা আস্তিকমণি গাছ। আর এই যে সাদা কুচের গাছ, তারপরে সব চামেলি গাছ আছে। এই যে এই একটা গাছ দেখছো, এটা কালকিসিন্দারই একটা জাত, কিন্তু কালকিসিন্দা নয়। এই গাছটাতে শনি সাড়ে সাথী খুব ভালো হয়, মাথার পুরনো যন্ত্রণা ভালো হবে, এবং জিনপুরীর পক্ষে খুব বিখ্যাত এই গাছটা। আর এই একটা লাকদানা গাছ। আর এই দেখো কালো ধুতরো, এই যে ফুল ফুটেছে, এটা হচ্ছে তোমার সেই মণিরাজ, যেটা দুধসর এবং দুধ সমুদ্র বলে। আর এই দেখো এখানে আছে ভূতরাজের গাছ, এই যে এটা হচ্ছে ভূতরাজের গাছ। আর এইটা হচ্ছে বিশল্যকরণী, এইটা হচ্ছে অশ্বগন্ধা, যেটা গ্রাম্য ভাষায় বলে আউশ গান্ধা। চলো আরও কিছু গাছ দেখি, তোমাদের আমি দেখিয়ে দিই।
এটা হচ্ছে, এটা এক ধরনের চামেলি। চামেলি গাছও আমাদের মেলা কাজে লাগে। তো এতগুলোই তোমাদেরকে আমি কবিরাজি গাছ দেখাতে পারলাম। তো এরপরে আরও বহু গাছ আছে, তোমাদের আমি দেখিয়ে দেবো। এই দেখো একটা দেখছো, এটা হচ্ছে পানের গাছ। পানও আমাদের কবিরাজি আয়ুর্বেদিক কাজে বহু উপকৃত এবং লাগে। আর একটা দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে আদার গাছ, আমাদা যেটা বলে, এটা হচ্ছে আমাদা। মানে কি এটা হলুদ নাকি রে? তো এই আমাদা গাছটা দেখলে, এটা হচ্ছে আমাদা গাছ। তো আমাদা গাছও আমাদের বহু উপকৃত এবং বহু কাজে লাগে। এটা যেমন বিশেষ করে বিষের কাজে খুব ভালো কাজে লাগে। আর এই যে চারা দেখছো, এটা হচ্ছে শুয়ের শিমের চারা। চলো এবার তোমাদের আমি দেখাই কর্পূরের গাছ। এইটা হচ্ছে কর্পূরের গাছ, এটাই কর্পূর। আর এই গাছটা হচ্ছে একাঙ্গী গাছ, এটা হচ্ছে একাঙ্গী গাছ। তো তোমাদের গাছের সব পরিচয় করে দিলাম। এরপরে তোমরা সব চিনে রাখো। কিছু না, ও বাবা এই চারাগুলো সব দেখি, এত চারা আছে। ওখানে চারা দেখিয়েছি, আরও প্রচুর চারা তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে সব চারা তৈরি করা আছে। এই যে লাল মনসা থেকে সব রকম কবিরাজি গাছ পাবে। তো ন্যায্য ক্রয় করে এগুলো নিতে পারবে। তার জন্য আমার ছেলের সাথে যোগাযোগ করবে, আমার ছেলের নাম্বার দিয়ে দেবো। এবং কুরিয়ার করেও পাঠানো যাবে। জিও সিম যেটাকে